ছোট ভাইয়ের মতন ভালোবাসি বলে সবার সামনে যাতে তুমি ছোট না হয়ে যাও, তাই জন্য এই গয়নাগুলো দিতে এসেছিলাম। তার মানে এই নয় তুমি লোফারের মতন আমার স্বামীকে যাতা বলবে আর আমি সেটা মেনে নেব। ক্ষমা চাও শেষদার কাছে, যাও ক্ষমা চাও, যাও ক্ষমা চাও। পারলে আমাকে তুই ক্ষমা করে দিস শেষদা। কি ব্যাপার, কাঁদতে বসলো কেন? শুধু এখন কেন, সারা জীবন যাতে কাঁদতে হয় সেই ব্যবস্থাই তো করে দিচ্ছ। এক বোনের জন্য আমাকে আর গুড্ডুকে একেবারে পথে বসিয়ে ছাড়ছো। পথে বসাচ্ছে? তাছাড়া আবার কি, বাবার কাছ থেকে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট গুলো নিয়ে এসেছো, গয়না নিয়ে এসেছো। আমি বেঁচে থাকলে সব আবার হবে। নাও তাড়াতাড়ি সই করে নাও, ব্যাংকে যেতে হবে, হাতে মাত্র 2 দিন সময়। আমাদের ফিক্সড ডিপোজিটের 50,000 টাকা তো তুলে দিচ্ছ, আবার অফিস থেকে 50,000 টাকা ধার করবে বলে দরখাস্ত দিচ্ছ। মাসে মাসে 2,000 টাকা করে অফিস থেকে তো কেটে নেবে। এরপর গুড্ডু স্কুলের মাইনেটাই বা দেবো কি করে, আর সংসারটাই বা চলবে কি করে? চলবে কি করে সে চিন্তা আমার। নাও চিঠি দুটো সই করে দাও। হ্যাঁ না বৌদি, তুমি সই করবে না। দেখি তুই কি করছিস? কি করছিস? না ছিটছিস কেন? কেন মেরো মেরে কি পাগলামো শুরু করছিস? কি করছিস নাকি? হ্যাঁ, আমার একার ঘর বসাতে গিয়ে আমি সবার ঘর ভাঙতে দেব না বর্দা। যেদিন থেকে আমার বিয়ে ঠিক হয়েছে আমি সেদিন থেকে দেখছি তুমি, জয়া আর বিক্রম ছাড়া এবারে কেউ আমার সাথে কথা পর্যন্ত বলছে না। কেন? এই বিয়েটাকে আমি ঠিক করেছিলাম না? আমি কোনোদিনও তোমাদের বলেছি আমার বিয়ে দিয়ে দাও? মেনু বলতে পারবে না যতদিন বেঁচে থাকবো দুবেলা দুমুঠো খেতে দিতে? তুই কি বলছিস? আমি যেমন বাড়ির সব কাজ করি তেমনি মুখ বুঝে সব কাজ করে যাবো। পারবে না এই হতভাগিনী বোনটাকে দুবেলা খেতে দিতে? বলো না তুমি পারবে না, বলো না। এমন সব কাণ্ড করো না। তুমি বড় বৌদিকে কেন বকছো? বড় বৌদির কি দোষ? মা হয়ে ছেলের ভালো চাইবে না? তাছাড়া আমি কে যে আমার জন্য জীবনের সব আহ্লাদ বিসর্জন দিতে হবে? আমি এক্ষুনি গিয়ে বাবাকে বলছি বিয়েটা ভেঙে দিতে। বিয়ে ভেঙে দেবো? হ্যাঁ, আমি এ বিয়ে করব না। তোকে কি কেউ কিছু বলেছে? না, কে কি বলবে? আমি বলছি এ বিয়ে তুমি ভেঙে দাও বাবা। বল না, তোকে কে কি বলেছে? সব ব্যাপারে তুই কেন মাথা ঘামাস? ওকে কেউ কিছু বলে থাকলে তুই কিছু করতে পারবি? কি হয়েছে রে, আমাকে বল। আমি কি তোমার কাছে এত বড় বোঝা হয়ে গেছি বাবা? আমাকে তাড়াবার জন্য তুমি গোটা পরিবারকে তছনছ করে দিচ্ছ। কথা দাও তুমি আমার বিয়ে দেবে না। কথা দাও তুমি কারোর কাছ থেকে একটা টাকাও নেবে না। আমার মাথা ছুঁয়ে তুমি কথা দাও। কি হলো? কথা দাও বাবা। তোকে ছুঁয়ে আমি কথা দিলাম মা, তোর কোনো দাদার কোনো বৌদির কাছ থেকে আমি একটা টাকাও নেব না। আমার লক্ষ্মী বাবা, আমার সোনা বাবা।
তোর বিয়ে আমি দেবো মিনু, কারোর কাছ থেকে একটা টাকা না নিয়েও দেবো। বিয়ের যে তারিখ, ওই তারিখেই তোর বিয়ে দেবো। কি করে দেবে? এই বাড়িটা আমি বেচে দেবো। না বাবা, এই তুমি করো না বাবা। আমার জন্য এ বয়সে বাড়ি বেচে দিয়ে তুমি কি রাস্তায় খেয়ে দাঁড়াবে? রাস্তায় কেন দাঁড়াবো রে? বাড়ি বেচে যা পাবো, তোর বিয়ে দিয়েও কিছু থাকবে। আর তুই চলে যাবার পর ওই হতবাগাটা ছাড়া পিছু টান বলতে আর কিছু থাকবে না। বাকিটা জীবন বাপ ছেলে মিলে ডাল ভাত খেয়ে ঠিক কাটিয়ে দেবো। না বাবা না, এই ভুল তুমি করো না বাবা, এই ভুল তুমি করো না। দাদা বৌদির চোখের জলে আমার ঘর সংসার খড়কুটোর মতো ভেসে যাবে। এ তুমি করো না বাবা। কাল সন্ধ্যে তোমার বন্ধুর ছেলে আসবে, তাকে বলে দিও পছন্দ মতো যে কোনো একটা মেয়ে দেখে বিয়ে করে নিতে। তুমি বলতে না পারো, আমি ওকে বলবো। হাত দুটো ধরে ক্ষমা চেয়ে বলবো, বাবার আদেশ পালন করতে গিয়ে এই গোটা চৌধুরী পরিবারকে আপনি ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। এই হতভাগিনীকে আপনি মুক্তি দিন। বেশ, তাই হবে। আমার মেয়ের বিয়ে দেবার যখন সামর্থ্য নেই, তখন তাই হবে। কিরে, দুদিন পরে তো দিদির বিয়ে, তুই একা একা এখানে বসে আছিস? বিয়েটা বোধহয় হবে না স্যার। কেন হবে না? কেন? সব টাকা জোগাড় হয়নি। আজ বিকেলে থানায় গিয়ে আপনার বলে আমি আপনার কার্ডটা নিয়ে আসতাম। তুই চল তো আমার সঙ্গে। বস। এখানে 1010 টাকা আছে, এটা নিয়ে গিয়ে তোর বড়দাকে দে। না স্যার, আপনার এই টাকা আমি নিতে পারবো না। শোন, এটা তোদেরই টাকা। হ্যাঁ, এই কবচে তোকে বেশ কয়েকবার থানায় অ্যারেস্ট করে নিয়ে এসছি। তোর বড়দা টাকা দিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে গেছে। আমি ঘুষ না নিলে টাকাটা তোর বড়দার কাছেই থাকতো, এখন বিয়েতে কাজে লাগতো। নে ভাই, দয়া করে টাকাটা নে। 100টা পাপের মধ্যে একটা পুণ্যি করতে দে আমাকে। এগুলো আপনি রাখুন স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আমার দিদির বিয়ে হয় আপনার আশীর্বাদ হিসেবে এগুলো আমি নিজে এসে আপনার কাছ থেকে নিয়ে যাব।